খাবার খেয়ে মনে হইতেছে যে আমি আরবে আছি, এখন আর মালয়েশিয়া নেই। দীর্ঘ 7 বছর পর আজকে আরবিয়ান খানার টেস্ট নিচ্ছি। ভেরি নাইস, খুব টেস্ট। কেন বহু বছর পর, কেন কুয়েতে যখন ছিলাম এরকম খানা রেখে 6 বছর পর আবার সেই খানা খাইতেছি, হেভি টেস্ট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সেতি আলম আরবে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে মালয়েশিয়াতে আপনি আরবের সুস্বাদু ফ্লেভার পেয়ে যাবেন। আরবি যে খানা আমরা এর আগে একবার খেয়ে আসছি, তো খেয়ে টেস্ট করে আসছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে খানাটা কতটা সুস্বাদু এবং কি কি পাওয়া যাচ্ছে ওখানে। তো আমাদের সাথে আছেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন মাস্টার ভাই বসে আছে, এখানে আছে এই যে আমাদের আমজাদ ভাই, এই যে সাথে আছে হৃদয় ভাই, আর ক্যামেরা ধরে রাখছে আমাদের মুশারফ ভাই। তো আমরা এখানে আছি 5 জন। এর আগে আমরা 3 জনে খেয়ে আসছিলাম, এখন আমরা আছি 5 জন। এই 5 জনে আমরা যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে কি কি খাবার আপনারা পাবেন এবং খাবারের টেস্ট কিরকম টেস্ট, যে আরবি খানা আপনারা মালয়েশিয়াতে পেয়ে যাবেন খুবই ইজিলি। আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। লোকেশন থেকে আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এখানে, এবং তাদের অনেক শাখা আছে। ওই শাখা থেকে আমরা দেখতে পারবেন যে আপনার পাশে যে শাখাটা আছে ওই শাখাটাতে গিয়ে আপনি খাবারের টেস্টটা নিতে পারেন। সবাই রেডি হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে মুশারফ ভাই, আমজাদ ভাই, সবাই নিচে নামরা। গাইস, আমরা এখন গাড়ির জন্য অপেক্ষিত। আসলে মালয়েশিয়াতে যারা আছেন তারা অবশ্যই জানেন মালয়েশিয়াতে চলাফেরা করতে গেলে একটা গ্র্যাবের দরকার পড়ে, তাই আমরা গ্র্যাব দিয়ে দিচ্ছি। এই জন্য গ্র্যাবের জন্য অপেক্ষা করতেছি। গতবার যে আমরা গিয়েছিলাম আমজাদ ভাই, আমি আর ক্যামেরার মধ্যে আছেন মুশারফ ভাই, আমরা 3 জনে গিয়ে প্রথম খাইছিলাম। ওখানে গিয়ে আপনি খাবারের টেস্টটা কিরকম পাইছিলেন? অনেক স্বাদ ভাই, দেখতে অনেক ভালো, খাবারও অনেক সুস্বাদু। কিন্তু আমাদের বিদেশের বাড়ি এতটুকু যে শান্তি, যে ঘোরাফেরা, আর এর থেকে ভালো জিনিস আর কোনো কিছু নাই। আমাদের সুখটা এতটুকুই যে বাইরে একটু ঘুরতে পারি। অনেকক্ষণ ধরে গ্যারাবের জন্য অপেক্ষা করে আমাদের এখন গ্যারাব চলে আসছে। আমরা এখন আস্তে আস্তে সবাই উঠতেছি। এই যে রশিদ ভাই ভিডিও করতেছে, সবাই আস্তে আস্তে উঠতেছে। রশিদ ভাইকে বললো যে তুমি ভিতরে ঢুকো, তাই রশিদ ভাই ভিতরের দিকে চলে গেল। এই যে গ্যারাবের মধ্যে আমরা বসে রয়েছি। এখন গাড়ি দিয়ে আমরা সিটি আলমের উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের সাথে সবাই আছেন, সবাই গাড়ির মধ্যে বসে মোবাইল টিপতেছেন, কথা বলতেছেন। তাই আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। এই রেস্টুরেন্টের সামনে চলে আসে আমরা এখানে নেমে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আস্তে আস্তে নামতেছে এখান থেকে। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে ঢুকবো। তো গাইস, ফাইনালি আমরা এখানে এই যে নাসি আরব আর তৈব রেস্টুরেন্টের সামনে চলে আসি। তো গাইস, এখন আমরা সবাই আস্তে আস্তে করে ঢুকবো। এই দেখেন আমাদের পিছনে এলো এই রেস্টুরেন্টটা। আস্তে আস্তে করে এখন সবাই আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাচ্ছি। এসে দেখি অনেক কাস্টমার আছে, তাই আমরা ভিতরের সিট একটা নিয়ে নিলাম। ভিতরের একটা টেবিলে গিয়ে সবাই একসাথে বসলাম। এখানে একটা উটের ছবি আছে পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এখন খাবারের মেনু টেস্ট করতেছে। আমিও খাবার মেনু একটু চেক করে দেখতেছি কি কি আছে। এখন আপনাদেরকে মেনুটা আমরা খুলে দেখাবো যে আপনারা এখানে কি কি পাবেন, কি কি আছে, আবার কোন খাবারটার দাম কত টাকা, আপনারা ইজিলি এখান থেকে দেখে নিতে পারবেন। আমি একটা একটা করে মেনুর পিসটা উঠেছি, আপনারা দয়া করে পরে নেবেন, কারণ এত পড়ার আমার কোনো সময় নেই। এই জন্য আপনারা দয়া করে একটু পরে নেবেন। এখানে আছে সব ফ্যামিলি প্যাকেজ, আবার সিঙ্গেল প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ। অল্প টাকার মধ্যেই আপনি আরবের সুস্বাদু খাবারের টেস্ট নিতে পারবেন। খেপসা, আপনার কাবাব, বিভিন্ন মিক্সিং কাবাব, চিকেন কাবাব, বিফ কাবাব, তারপরে দুম্বার গোস্ত পেয়ে যাবেন, উটের গোস্ত পেয়ে যাবেন। এই দেখেন এখানে সব কিছুর মূল্য দেওয়া আছে, আপনার কয় টাকা দিয়ে কোন খাবারটা পেয়ে যাবেন। এই দেখেন আমি আপনাদেরকে এই মেনু কার্ডটা আস্তে আস্তে করে দেখাচ্ছি। এখানে আপনি মেনু বা জুস সবকিছুই আছে, ওরা দিতে পারবেন। এখানে মুশারফ ভাই সবকিছু দেখে আরেকটা সুবিধা আছে, এখানে আপনারা যেই টেবিলে বসবেন ওই টেবিলে আপনাদেরকে একটা টেবিল স্ক্রিন কিউআর দেওয়া হবে। ওখানে আপনি স্ক্যান করলেই আপনার ফোনের মধ্যে সবকিছু শো করবে। আপনি কি কি খাবার অর্ডার দিবেন আপনি মেনুর মধ্যে সবকিছু সিলেক্ট করে নেবেন। অর্ডার হয়ে গেছে। এখন এই যে আমাদের জন্য পানি নিয়ে আসছে, আমরা 5 জনে 5টা মিনারেল ওয়াটার, হ্যাঁ আমরা দিয়েছি পানি। এই দেখেন সবাই এখন খাবারের জন্য অপেক্ষা করতেছে। যে রশিদ ভাই খাবারের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আসলে খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করাটা অনেক কঠিন একটা মুহূর্ত থাকে। ওই সময় আস্তে আস্তে খিদাটা শুধু বাড়তেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার অলরেডি চলে আসছে। আমরা 5 জনে 5টা সিঙ্গেল খেপসা অর্ডার দিছি, যেটা আরব দেশে খেপসা বলে। এই খেপসা আমরা দুম্বার গোস্ত দিয়ে, যে খেপসাটা বাংলাদেশে এটা অ্যাকচুয়ালি আপনার যে কাচ্চি বিরিয়ানির মতো ওইরকম আলাদা গোস্ত থাকে, বড় বড় গোস্তের পিস থাকে, আর সাথে আপনার থাকে বিরিয়ানির মতো। তারপরে সাথে অনেক ধরনের সস এবং অনেক ধরনের সালাদ দিয়ে থাকে তারা। এই দেখেন আস্তে আস্তে সবাই এক এক করে খাচ্ছে, সবাই সবকিছু খাবার রেডি করে নিতেছে। নেওয়ার পর অবশ্যই সবাই খেয়ে আপনাদেরকে রিভিউ দিবে যে খানার টেস্টটা কিরকম। আমরা মুশারফ ভাইয়ের খাবারটা দিয়ে একটু ফলো করলাম, তাই মুশারফ ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমে জেনে নেব যে খাবারটা কিরকম টেস্ট। মুশারফ ভাই, আপনার কাছে কেমন লাগলো খাবারটা? অস্থির খাওয়ান ভাই, এর উপরে ভাই অনেক সুন্দর হয়েছে নাকি? খাবারের পরিবেশন অনেক সুন্দর। আরবির খাবার বলে কথা, এর উপরে ভাই খাবার হয় না। খাবার খেয়ে মনে হইতেছে যে আমি আরবে আছি, এখন আর মালয়েশিয়া নেই। এতটা স্বাদ পাইতেছি আমরা, তো মনে হইতেছে যে আমরা আবার আরবে আছি। মানে আপনি মালয়েশিয়া বৈশা থেকে আরবে চলে গেছেন? মালয়েশিয়া থেকে আরবের স্বাদ নিতেছি। ভেরি নাইস, খুব টেস্ট। কেন বহু বছর পর, কেন কুয়েতে যখন ছিলাম এরকম খানা রেখে
কিন্তু প্রায় 12 বছর পর আবার সেইখানে খাইতেছি, খুব হেভি টেস্ট ভাই। দুম্বার গোস্তটা অন্যরকম। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ খুব ভালো খেতেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন খাবারটা আসে, তাই সবাই খাবার নিয়ে একটু ব্যস্ত, তাই সবাই খাওয়ার উপরে আছে, কারণ পেটে সবারই অনেক খিদা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমাদের খাবার আসছে, তাই সবাই একদম খাওয়া নিয়ে ব্যস্ত আছে। বিভিন্ন কিছু মিক্সিং করে করে তারা খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারটা খুবই সুস্বাদু একটা খাবার। ভাই প্রথমে আরবি রেস্টুরেন্টে আপনাদের সাথে আসলাম ভাই, খাওয়া দাওয়া খুবই টেস্ট, খুবই সুস্বাদু। প্রথমে আরবের ফিল পাইলাম, খাওয়া দাওয়ার মান ভালো, খুব ভালো, অনেক স্বাদ ভাই। আমার লাইফের ফার্স্ট টাইম আমি খাইতেছি দুম্বার গোস্ত, আমার কাছে অনেক স্বাদ লাগতেছে। অনেক স্বাদ লাগছে না? সেই স্বাদ, সেই স্বাদ। এই যে এখন আমি সবকিছু খুলে দুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্যাকেটের মতো আছে, ওই প্যাকেটের মধ্যে গোস্তের টুকরাটা থাকে, এটা একটা দুম্বার গোস্তের। উচ্চ সাধারণ। এটা হলো আপনার খেপসা দুম্বা দিয়া খাবারটা দিচ্ছে। এটার মধ্যে আরও কয়েক পদের মশলা ব্যবহার করছে, কিন্তু খাবারটা অনেক স্বাদ, হালকা একটু লবণ হয়েছে, তারপরও খাইতে অনেক ভালো লাগতেছে। এখন আমি গোস্তটা একটু টেস্ট করি। গোস্তটা ভালো করে খোলেন। এই দেখেন, এটা হলো আপনার দুম্বার গোস্ত। আপনি মালয়েশিয়াতে এই আরবি রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন দুম্বা, উট, তারপরে আপনার মানে আরবের বিভিন্ন গোস্তগুলো পেয়ে যাবেন, বিভিন্ন প্রসের গোস্তগুলো। আমি খাচ্ছি এখন, হালকা রাইস নিচ্ছি, একটা গোস্ত নিচ্ছি। সবার মাঝখানে যে দেশের এই যে আমরা ছজন চলে আসছি। সত্যি অসাধারণ হয়েছে, যেটা বলার মতো না। সবার মাঝখানে দীর্ঘ 7 বছর পর আজকে আরবিয়ান খানার টেস্ট নিচ্ছি। হ্যাঁ, আমি সৌদি আরবে থাকতে কদিন আগে একবার খাইছিলাম, কিন্তু মানে এটা হলো মালয়েশিয়াতে দ্বিতীয়বার। আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে রয়েছে, একদম পেট পুরাই খাইছে সবাই। ভরপুর খানা ছিল এবং খানার খুব টেস্ট ছিল, যেটা বলার মতো নয়। আরবিয়ান খানা যারা খায় তারা বুঝতে পারে। সবাই খাওয়া দাওয়া করে একটু ওয়েট করতেছে, একটু ওয়েট করার পরেই আমরা আস্তে আস্তে এক এক করে বের হইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমজাদ ভাই বিল দিতেছে খানা। আসলে টোটালি আমরা 5 জন লোক খাইছি, টোটালি বিল আসছে 180 টাকা। 180 টাকার মধ্যে আমরা দুম্বার গোস্ত দিয়ে ভরপুর খানা খাইছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আরবি রেস্টুরেন্টের মধ্যে। আর খাবার খেয়ে যদি একটা দাঁত খিলেন না করে, তাহলে তো বোঝাই যায় না যে আমি গোস্ত দিয়ে রেস্টুরেন্টে খাইছি। এই জন্য একটা দাঁত খিলেন নিয়ে নিলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন নেক্সট টাইমে এরকম ব্লগ ভিডিও পেতে।